সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে ভাটি শুরু হয়ে গেছে এবং পানিগুলো কিন্তু তীব্র গতিতে ভাটির দিকে যাচ্ছে। মানে এখান থেকে 2 কিলোমিটার দূরে সাগর। সেই সাগরে যদি জোয়ার হয় তো এটা ফুলে ওঠে, ফেঁপে ওঠে। ফুলে ফেঁপে উঠে মনে হয় পানিটা এই পর্যন্ত উঠেছিল না রাকিবুল ভাই? পানিটা কিন্তু এই যে আমার পায়ের জায়গা পর্যন্ত ভেজা দেখা যাচ্ছে, এত দূর পর্যন্ত ভরপুর হয়ে গিয়েছিল। এটা আজকে সকালেই ছিল এবং দুপুর গড়ানোর সাথে সাথে ভাটি শুরু হয়ে গেছে। এখন বিকেল, এখন পরন্ত বিকেল, পানি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। হয়তো সন্ধ্যা পর্যন্ত বা রাত 7টা পর্যন্ত অথবা 8টা পর্যন্ত এই ভাটিটা চলবেই এবং পানিটা, এই নালার পানিটা একদম কমে যাবে। আবার জোয়ার শুরু হবে কটায়? শেষ রাতে। শেষ রাতে ভোরের দিকে, আবার শেষ রাতে অর্থাৎ ভোরের দিকে আবার জোয়ার শুরু হবে এবং দুপুর পর্যন্ত জোয়ারে পানিটা হয়তো এই পর্যন্ত আসবে অথবা আরো বাড়তে পারে, একটু কমও হতে পারে। এই যে জোয়ার ভাটা, এই যে নদীতে যেভাবে জোয়ার ভাটা হয়, মানে সাগরে যদি জোয়ার হয় তো পানি এখানে ফুলে ওঠে, আবার সাগরে যদি ভাটি হয় তো পানিগুলো আবার নেমে যায়। মানুষের জীবনেও কিন্তু এরকম জোয়ার ভাটা আছে। মানে মানুষের জীবনে, আপনি মানুষ, আমি মানুষ, আমাদের জীবনে অনেক ঝড় আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে। এই যে দুঃখ কষ্ট মিলে, এগুলো মিলেই কিন্তু জীবন। মানে দুঃখ আসবে কিন্তু দুঃখ পাওয়া যাবে না, হতাশ হওয়ার কিছু নাই। এক সময় আকাশের কালো মেঘ সরে যেয়ে নতুন সূর্য যেভাবে উদিত হয়, সেভাবে আপনার আমার জীবনেও হতাশা দুঃখ কষ্ট কেটে গিয়ে আবার সুখ আসবে। মানে নদীর মতো মানুষের জীবন। আমি একদম বলতে চাই যে মানুষের জীবনটা কিন্তু একদম নদীর মতো। মানে দিন পরিবর্তন হওয়ার সাথে সাথে চন্দ্রের সাথে নাকি জোয়ার ভাটার একটা সূত্র আছে, আমি জানি না। যারা অভিজ্ঞ মাঝি, যারা সাগরে মাছ ধরে, ওরা জানে। তো যেভাবে নদীতে সাগরে জোয়ার ভাটা হয়, এভাবে আমাদের জীবনেও দুঃখ কষ্ট আসবে। মানে জোয়ারের মতো করে দুঃখ কষ্ট আসবে এবং ভাটির সাথে সাথে চলেও যাবে। এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নাই। আমি মানুষদেরকে বলবো আপনারা ধৈর্যশীল হন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।